আমি চলে এসেছি এখন মহারাজা কচুরি দোকানের সামনে। তো চলো যাই, গিয়ে দেখছি এখানে কি কচুরি পাওয়া যায়। আর অনেক দিন ধরে নাম শুনেছি, তো আজকে দেখে নেবো। তো চলো, এই জায়গাটা হচ্ছে দাদাদের দোকানটা। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ফুড ব্লগ। তো এখন চলে এসেছি আমি মহারাজা কচুরি দোকানের সামনে। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখে নেবো, আর এখানে ফেমাস কেন। আর তোমরা যদি এটা সম্বন্ধে জানতে চাও, এটা গুগলে একবার চলে যেতে পারো। এটা রেটিং কিন্তু খুব ভালোই আছে। তো তার জন্য আমি এখানে চলে এসেছি এই জায়গাটা, আর তোমাদের আমি দেখাবো পুরো জায়গাটা। সো গাইস হচ্ছে এই জায়গাটা হচ্ছে মহারাজা কচুরি। कैसे आप भैया? आपका नाम? विनोद प्रसाद। भैया आपका कितना साल हो गया ये दुकान? 70 साल। 70 ईयर्स। आपका टाइमिंग क्या रहता है? सुबह 7 से 1, शाम 4 से 9। यहाँ पे फेमस क्या है आपका? फेमस कचौरी है, चाय है। चाय जैसे कि हम लोग सुने हैं कि आप लोगों का केसरी चाय आता है ना, तो यहाँ पे क्या क्या है দেখতে পাওয়া যাচ্ছে। দেখে নাও, এখানে হিঙের কচুরি আছে 10 টাকা। এখানে সবই 10 টাকা থেকে শুরু। আর এখানে তোমার সিঙ্গাড়া আছে, এখানে গোলাপ জামুন আছে, এখানে জিলেপি আছে, মালপোয়া আছে, খাস্তা কচুরি আছে, ধোকলা আছে, তারপর তোমার স্মল টি, বিগ টি, স্পেশাল টি, সবই তোমার 10 টাকা। এগুলো এখানে কী কী পাওয়া যাচ্ছে এবারে আমরা দেখে নেবো এখানে কচুরি কীভাবে বানানো হচ্ছে। চলো দেখতে থাকো। কচুরি বানানো হচ্ছে দাদার এখানে। भैया ये क्या हींग का कचौड़ी है? हाँ, हिंग कचौड़ी है। एक 10 रुपया पीस है। एक 10 रुपए पीस। हाँ, वो तो दिखाई दे रहा है। कचौड़ी छोड़ के आपके पास क्या क्या मिलता है? कचौड़ी छोड़ के ढोकला है मेरे पास, मालपुआ है, गुलाब जामुन है, खस्ता कचौड़ी, सिंघाड़ा, जिलेबी। और हम खड़ा है। जिलेबी बन रहा है क्या आपका? बहुत बढ़िया मिस्त्री बा। दो कचौरी दे दो और जिलेबी दे रहा भैया, दे रहा। जलेबी दे दीजिए। सर बोलिए। इधर 2 दिन का पैसा बाकी है तुम्हारा। मार खा के मर जाएगा। काल परसों बाकी बा। तू बोल के गया निकाल। काल तो बोल के पैसा हम नहीं रखे। पैसा नहीं था। बात मत कीजिए। सब्जी थोड़ा दिखाएंगे भैया? सब्जी आलू का है, चना का है, मखाना है, ब्लॉगर कौन चैनल हमारे संदीप ब्लॉगर। সো গাইস, তোমাদের যদি সামনে থেকে দেখাই, এই হচ্ছে দোকানটা। তো দোকানটা এইটা, আর এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি।
তো এখন আমি নেবো, এখন কচুরি নেবো আর জিলেপি নেবো, আর সাথে আর কি নিচ্ছি তোমরা দেখতে থাকো। তো চলো এবারে খাওয়ার পালা, তো খাবো আর বেশিক্ষণ কথা বলবো না, তো তোমাদের দেখাবো, রিভিউ করে দেখাবো কেমন কী খাবার। তো দাদারা এখানে অনেকজনই খাচ্ছে, তো আমি এখান থেকে নিয়ে নেবো দাদার কাছ থেকে। भैया मुझे 2 कचौड़ी दे दीजिए और एक जिलेबी दे दीजिए। সামনে দোকান আছে আবার পাশেরটাও আপনাদের 4টে থেকে তো 4টে থেকে রাত 9টা পর্যন্ত সেম আইটেম। তো আমি সামনেরটা একবার দেখিয়ে তারপর আমি এখানে খাচ্ছি। সো গাইস দাদা এখানে যেটুকু বললো, দাদা আমাকে বললো যে সামনে আর একটা দাদার দোকান আছে মহারাজা, ওটা কি ভুজিয়াওয়ালা, ওটাও সেম। তো চলো গিয়ে দেখে আসি। লস্যি আছে, স্যান্ডউইচ আছে, চলো দেখে আসি ওই জায়গাটা দিয়ে তারপরে এখানে। আছে 50 रुपीस प्लेन मैंगो लस्सी আছে 80, स्ट्रॉबेरी लस्सी 80, चॉकलेट लस्सी, ड्राई फ्रूट लस्सी 100, केसर लस्सी 100। তো দাদার কাছে এখানে অনলি স্পেশাল কি লস্যি এখানে আপনার মহারাজা ওখান থেকে আমাকে পাঠালো, তো এখানে খালি লস্যি পাওয়া যায় না? স্যান্ডউইচ আছে, বার্গার আছে, স্যান্ডউইচ বার্গার সব আছে। এন্ড স্টার্টিং আপনাদের স্টার্টিং কি আছে? আমাদের সবচেয়ে স্পেশাল হচ্ছে মালাই টোস্ট। মালাই টোস্ট, ওটা আপনার প্রাইস কি রেখেছে? 50 রুপিস। 50 रुपीस। এখানে ফেমাস কি আছে কাস্টমার যার জন্য আসবে, এখানে অডিয়েন্স যার জন্য আসবে? লস্যি আর মালাই টোস্ট। লস্যি আর মালাই টোস্ট না? সো গাইস এখানে দেখতে পেলে আমি ওখান থেকে খেয়ে তারপরে এখানে আসছি। সো এখানে কিন্তু অনেকজনই খাচ্ছে, তো দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটা হচ্ছে মহারাজা লস্যি। তো এখানে পাশে তোমার আই থিঙ্ক আছে কেন্টুকি ফ্রাইড চিকেন, তো এইখানে একটা KFC আছে। তো এটা ল্যান্ডমার্ক হচ্ছে তোমার, এখানে দেখো একটা কেন্টুকি ফ্রাইড চিকেন আছে, তার পাশেই হচ্ছে এই দেখো মহারাজা, এই পাশেই আছে দেখো মহারাজা লস্যি। তো ওখানে আমি কচুরিটা টেস্ট করব কেমন কি, অবশ্যই তোমাদের রিভিউটা দেবো। আর এই হচ্ছে দোকানটা, দেখে নাও, এই হচ্ছে দোকানটা, এখানটা তোমরা আসো ভিজিট করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো এবারে খাবো। তো হ্যালো গাইস, তো আমি পেয়ে গেছি একজন দাদাকে। দাদা আপনার নামটা কি? রাহুল। তো আপনারা কি মানে এই জায়গাগুলো আমরা স্কুল টাইম থেকে খাচ্ছি। ওকে, মানে অনেক আগে থেকে আপনারা খাচ্ছেন। আর কীরকম কি টেস্ট এখানে? অসাধারণ। মানে কলকাতায় এখানে মানে টেস্ট করা যাবে? হ্যাঁ, বেস্ট অডিয়েন্সদের সাজেস্ট করা যাবে এখানে আসা। মহারাজা মহারাজাতে এখন আমরা যাইনি, তো মহারাজা আমার ভিজিট করেছি। তো আপনারা গোলাপ জামুন এখানে সবই ভালো। আচ্ছা প্রথমে কচুরি, তারপরে চা। ওকে, থ্যাংক ইউ দাদা। তো আপনি নিয়ে নিয়েছেন এখানে কচুরি, তো দাদার সাথে দেখা করলাম, এনজয় করুন। তো গাইস এখানে কিন্তু আমি দেখতে পেলাম এখানে অনেকজন খাচ্ছে, তো তোমাদের দেখিয়ে দিলাম এখানে কীরকম কী খাবার। সো এখন গাইস আমরা খেয়ে নেবো আর তোমাদের অবশ্যই দেখাবো যে এখানে খাবারটা কেমন, বিশেষ করে হচ্ছে টেস্টটা কেমন, কীরকম কী খাবার অবশ্যই তোমাদের জানাবো। তো চলো এখন কচুরিটা খাই, কচুরিটা খেয়ে তারপর তোমাদের বলছি যে কীরকম কী টেস্ট। তো এখন আমি দাদার কাছ থেকে এখন জিলেপি নিয়ে নেবো আর কচুরি নিয়ে নেবো। তো এই হচ্ছে, এটা কি আমার? সো গাইস দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি, এখানে কচুরি নিয়ে নিয়েছি আর জিলেপি নিয়ে নিয়েছি। তো কেমন কি খেতে অবশ্যই দেখাবো। তো চলো এবারে খাওয়া যাক। কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কচুরি। দাদা এটা কচুরি স্টাফিংটা কি আছে? বিউলির ডাল। তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু বিউলির ডালের স্টাফিং আছে। তো এখানে আমি খাবো আর তোমাদের দেখাবো। আর এই জায়গাটা দেখো একটা মির্চা দিয়েছে আমাকে, আর এখানে চাটনি দিয়েছে। তো চলো খেয়ে দেখি কীরকম কী খেতে। এই হচ্ছে কচুরি। তো এবারে একটা সবজি নিয়ে নেবো, আর সবজিটা তোমাদের দেখিয়ে দিই। সবজিটা হচ্ছে তোমার এখানে দেখো আলু দিয়েছে, আলু আর মটরশুঁটি দিয়ে সবজিটা, ঠিক। এই হচ্ছে আমার কচুরি। এখান থেকে সবজি নিয়ে নিলাম। তো এবারে চলো খাওয়া যাবে। 100 টাকা सब्जी एक्स्ट्रा दीजिए ना। 340 भैया सब्जी एक्स्ट्रा खरीदना पड़ेगा। हाँ देगा 30 का है, 50 का है। 50 का। इसके साथ तो सब्जी हो ভালো। सबका सब्जी बहुत अच्छा लगता है।
এটা না ক্রাঞ্চি আছে, তোমার কি বলো ক্রাঞ্চি আছে, প্লাস এখানে যে স্টাফিংটা ভেতরে দেওয়া আছে না, স্টাফিংটা কিন্তু খুবই মানে পুরটা খুব ভালো দেওয়া আছে। এটা আইয়ুব দাদা হিঙের কচুরি না? হিং কচুরি দাদা, হিং কচুরি। 50 का सब्जी दिया। তো এটা হচ্ছে তোমার হিঙের কচুরি আছে, তো দেখতে পাচ্ছ। তো চলো খাই যদি আমি গাইজ একটু জিলেপিটা খেয়ে দেখবো এখানে জিলেপিটা কীরকম, নরম না কীরকম মচমচে, সেটা ভাবটা দেখবো একবার। ক্রাঞ্চি আছে আর বেশি কিন্তু মিষ্টিটা খুব একটা না, মিষ্টিটা একদম কম আছে। এখানে তোমার ক্রাঞ্চি ভাব আছে হালকা, এটা কিন্তু হালকা ক্রাঞ্চি ভাব আছে, মানে তোমার 1103 না, একদমই ক্রাঞ্চি আছে। রেডি আছে? হ্যাঁ রেডি রেডি। সবজিটা গাইস এখানে কিন্তু সবজিটা বেশ ভালো দিয়েছে, দেখো ছিল তো এবার একটু চাটনিটা খেয়ে দেখবো চাটনিটা কেমন। এই প্লেটটার দাম হচ্ছে তোমার 30 টাকা। 30 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ দুটো কচুরি, একটা সাথে জিলেপি পেয়ে যাচ্ছ, আর এখানে কিন্তু তরকারি থাকছে আর হচ্ছে চাটনি থাকছে। একবার ভিড়টা খালি দেখো এখানে, এখানে জাস্ট ভিড়টা দেখো, এখানে কি পরিমাণ ক্রাউডটা। সো গাইস এখানে খেলাম, বেশ ভালো লাগলো আর টেস্টটা খুব ভালো ছিল। আর প্রথম কথা সত্যি কথা বলতে এখানকার কচুরি যেটা আমি দেখলাম এটা কিন্তু তোমার হিং ইউজ করেছে, আর ভেতরে তোমার কালো জিরে আছে, যার জন্য কচুরিটা এত ভালো টেস্ট হয়েছে খেতে। আর সাথে তোমার জিলেপি দিয়ে দেবে, যেটা তোমাদের দেখালাম, জিলেপি দিয়ে দিয়েছে, আর সাথে চাটনি ছিল যেটা অসাধারণ লাগছিল খেতে, খুব সুন্দর লাগছিল খেতে। তো এবারে দাদার সাথে কথা বলে নেবো, আর দাদার সাথে একবার একটু কথা বলে নেবো কিছুক্ষণ পর। এখানে অনেকজনই খাচ্ছে, তো তোমরা দেখতে পাচ্ছ যেহেতু। তো এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু চা হচ্ছে এদের। ও গাইস তোমাদের দেখালাম এখানে খাবার কীরকম আর কীরকম কী টেস্ট, সব কিছু তোমাদের সাথে আমি ডেসক্রাইব করলাম। আর এখানে কচুরি কেমন খেতে আর এখানে জিলেপি কেমন খেতে পুরোটাই তোমাদের দেখালাম। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের যদি এরকম লোভ লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে তোমাদের এই মহারাজা কচুরি সেন্টারে। তো তোমরা আসো, ভিজিট করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো একবার দাদার সাথে এখন গিয়ে কথা বলে নেবো, দিয়ে তারপর বেরিয়ে যাব, কারণ আমাদের এখানে খাওয়া হয়ে গেছে, তো এবারে বেরোনোর পালা। তো চলো দাদার এখানে কথা বলে তারপর বেরিয়ে যাব। আপনার এই দোকানটা কোথায় একটু বলে দাও, কীভাবে আসতে হবে? আমার তোমার সমুদ্র রোডের উপরে দেশপ্রিয় পার্ক ক্রস করে লেকের দিকে আসলে অপোজিট সাইডে পেট্রোল পাম্প, তার পাশে মোনালিসা গেস্ট হাউস ঠিক অপোজিটে। অপোজিটে। আর অডিয়েন্সদের জন্য একটু কি বলতে চাও? কি বলবো, তুমি বলবে। এসে একবার ট্রাই করো, একবার ভিজিট করে দেখুন, যারা যারা আসেনি। তো দাদা এটাই বলতে চায় যে যারা যারা আসেনি তারা একবার ভিজিট করো, একবার টেস্ট করে দেখো, তারপর তোমরা ভালো মন্দ সেটা তোমরাই বিচার করবে, তাই তো? সো চলো গাইস, এখানে দাদার সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো, আর খেলাম, বেশ এনজয় করলাম, বেশ ভালো লাগলো। তো তোমরা ব্লগটা দেখো, আর এরকম নতুন নতুন ভিডিও দেখলে চ্যানেলটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি সাবস্ক্রাইব এরকম করো তাহলে আমাদের মানে কী বলবো, আমাদের এই ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়, আরও ভালো লাগে। সো চলো আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো চলো দেখতে থাকো। আর আরেকটা কথা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে দেখো ব্লগ দেখছো তোমরা, ভালো কথা, ভিডিওর যে কমেন্টে প্লিজ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো না। তোমাদের যেটা খারাপ লাগছে আমাকে বলো, আমি ইমপ্রুভ করবো। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তো স্টে টিউন অ্যান্ড সে সাইন বাই।